এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আস্তে আস্তে আমি সব টাকা দিয়া দিমু। না ভাইজান, হ্যাঁ আমারে কইছে তার 50,000 টাকাই লাগবো, নয়তো সে আমারে ডিভোর্স দিয়া অন্য মাইয়ারে বিয়া কইরা আনবো। কি কস রে মা? 50,000 টাকা তো আমি 6 মাসেও রিক্সা চালাইয়া জোগাড় করতে পারুম না। ঠিক আছে রে মা, তুই আমার একমাত্র মাইয়া, তোর সংসার ভাঙ্গুক এইটা আমি চাই না। আমি এক কাজ করি মা, বাড়ির ভিটার বাকি জমিটুকুও বিক্রি কইরা দেই। কি কও ভাইজান, বাড়ি ভিটার জমিটুকু বিক্রি করলে তুমি থাকবা কই? জমি বিক্রি কইরো না ভাইজান, যেমনি হোক তুমি টাকাটা ম্যানেজ করো। মা রে, কেমনে ম্যানেজ করুম? আমার যে মানুষের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় নাই, কিন্তু মানুষের কাছে হাত পাততে যে আমার লজ্জা করে রে মা। সারাটা জীবন আমি কষ্ট কইরা রোজগার কইরা খাইছি, মানুষের কাছে হাত পাতলে মানুষ মনে করব আমি ভিক্ষা চাইতাছি। ভাইজান, এছাড়া যে আর কোনো উপায় নাই। টাকা জোগাড় করতে না পারলে যে তোমার মাইয়ারে তোমার বাড়িতেই পুষতে হইব। আচ্ছা ঠিক আছে রে মা, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কি বলছেন কি চাচা যান? আপনার জামাই আপনার কাছে যৌতুক চাচ্ছে? ফাতেমা, তুমি এ সকল লোকদের চেনো না। এরা বিভিন্ন গল্প শুনিয়ে সাহায্যের নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, তারপর সেই টাকা তারা ইচ্ছা মতো উড়ায়। এই নিয়ে পত্রিকায় একটা রিপোর্ট হয়েছিল। ফকিরদেরও নাকি ঢাকা শহরে ফ্ল্যাট বাসা আছে। চলো তো ফাতেমা তাড়াতাড়ি এখান থেকে। এসব লোকদের নাটকবাজি কথা শোনার একদমই কোনো ইচ্ছে নেই আমার। মালিহা, তুমি কেমন ব্যবহার করছো? আমার তো মনে হচ্ছে চাচা একদম মিথ্যে কথা বলছে না, কিন্তু ওনার জামাই যে কাজ করছে এটা একদমই অন্যায় কাজ। ইসলাম ধর্মে যৌতুকের কোনো স্থান নেই। চাচা যান, আগে আপনি যা যৌতুক দিয়েছেন, এখন আর আপনি আপনার জামাইকে 1 টাকাও যৌতুক দিবেন না। কি কইতাছো মা? তাইলে যে আমার জামাই আমার মাহিয়ারে মাইরা বাড়ি থাইকা তারাইয়া দিব? আমি আর কতদিনই বাঁচুম রে মা? তখন আমার মাহিয়াডারে কে দেখবো? এমন কাজ আমি করুম না রে মা। তোমরা পারলে আমারে একটু সাহায্য করো। চাচা যান, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার জামাই আপনার মেয়েকে কখনোই ছেড়ে দিতে পারবেন না। তাকে কিভাবে টাইট দিতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। মগের মূল্য পেয়েছে নাকি যৌতুকে টাকার জন্য মেয়েকে বাবার বাড়িতে পাঠিয়ে দিবে? আপনি জানেন না, যৌতুক সম্পর্কে আমাদের দেশের আইন খুবই কড়া। আপনি চলেন চাচা যান, আমরা এক্ষুনি থানায় যাব। কি কইতাছো বা? নিজের জামাইরে যৌতুকের জন্য পুলিশের হাতে তুইলা দিমু? তখন আমাকে মানুষ করে আমাদের মতো ছেলেদের হাতে মেয়েকে তুলে দেয়। আমরা যদি তাদের সম্মান না করি তাহলে ওদের কি হবে বলো তো? ইসলামে নারীদের মর্যাদা সবার উপরে, তাই এমন কাজ আর কখনোই করবে না। মা রদিয়া, মন দিয়ে স্বামীর সংসার করো। আশা করি তোমার স্বামীর শিক্ষা হয়েছে, ও আর কখনোই এমন কাজটি করবে না। আমরা তাহলে এখন আসি, চলেন দারোগা বাবু। ভাই, আমনে আমারে বাঁচাইলেন, আমনের জন্যই আমার মাহিয়াডার আবারও সংসার হইব। আমনের এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারুম না ভাই। আরে ঋণ বলছেন কেন ভাই? এটা তো আমাদের দায়িত্ব। আমাদের সমাজে যেন মেয়েদেরকে কেউ যৌতুক দিয়ে বিয়ে না দেয়, আর কোনো ছেলেও যেন যৌতুক না নেয়। সবাইকে এ সম্পর্কে সচেতন হতে হবে। এখন যান ভাই, আপনার মেয়ে আর কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। তাপদাহী ও বিষাক্ত গ্যাস, এজন্য তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ও,
এখন আমি বুঝতে পেরেছি আব্বুজান, তাহলে তো আমাদের সবাইকে বেশি করে গাছ লাগানো উচিত। হ্যাঁ মা, আমাদের উচিত একটি গাছ কাটলে 2টি গাছের চারা লাগানো, কিন্তু এটা তো কেউ করেই না। উল্টা আরো সমস্ত গাছ কেটে ফেলছে, তা দিয়ে ঘরবাড়ি বানাচ্ছে। তাছাড়া বিভিন্ন কলকারখানাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেসব কারখানা থেকেও কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে যায়। এ কারণে সারা পৃথিবীতে এই বৈশ্বিক উষ্ণতার সৃষ্টি হয়েছে। আমাদের এসব থেকে বেরিয়ে আসতে হবে মা। রাস্তাঘাটে কিংবা বাড়ির আশেপাশে যেখানেই ফাঁকা জায়গা পড়ে আছে সেখানেই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এখন আমি বুঝতে পেরেছি আব্বুজান, আমরা আজই স্কুল থেকে ফিরে এসে বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো পড়ে আছে সেখানে গাছ লাগাবো। আর আমাদের স্কুলের বন্ধু বান্ধবদেরকে সবাইকে বলবো ওরাও যেন ওদের বাড়ির আশেপাশে বেশি বেশি করে গাছ লাগায়। ঠিক বলেছ অমর, সেটাই করো। এই তো তোমার আম্মু ছাতা নিয়ে চলে এসেছে, যাও ছাতা নিয়ে স্কুলে যাও। বাহারি শাড়ি। আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাইশা, তুমি ছাতা নিয়ে আসোনি? না ফাতেমা, আমি তো ছাতা নিয়ে আসিনি। ভুল করেছো মাইশা, যা গরম পড়েছে। আব্বুজান বললেন এই গরম নাকি আরো বেশ কয়েকদিন থাকবেন। কি বলছো ফাতেমা? তোমার আব্বুজান কি করে জানলেন? মাইশা, আমার আব্বুজান খুবই জ্ঞানী মানুষ, উনি সব কিছু জানেন। এই যে খুব বেশি গরম পড়ছে, এটা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ুর পরিবর্তনের কারণে। ফাতেমা, বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, এগুলো তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইংরেজিতে সেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলে, বুঝতে পারছো না? গ্লোবাল ওয়ার্মিং মানে জলবায়ু বা তাপমাত্রার পরিবর্তন, আর এই সব কিছুর জন্যই দায়ী আমরা মানুষরাই। কি বলছো ফাতেমা? আজকের এই গরম আমরাই তৈরি করেছি? হ্যাঁ মাইশা, আমরাই এর জন্য দায়ী। এগুলো আমাদের কারণেই তৈরি হয়েছে। কিভাবে? আমাকে একটু বুঝিয়ে বলো তো ফাতেমা। শোনো মাইশা, আমরা গাছ থেকে অক্সিজেন পাই, আর গাছ আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কিন্তু আমরা মানুষরা নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে এখন বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষাক্ত গ্যাস, এজন্যই বাতাসে তাপমাত্রা বেড়ে গিয়েছে। ও, এখন আমি সব কিছু পরিষ্কার বুঝতে পেরেছি। জলবায়ুর পরিবর্তন সম্পর্কে আমি পত্রিকায় পড়েছিলাম। এর থেকে এখন আমাদের বের হয়ে আসতে হলে কি করতে হবে ফাতেমা? শোনো, এই তাপমাত্রা কমাতে হলে আমাদের বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তাহলেই ধীরে ধীরে গাছ আবারও বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিবে আর বাতাসে বেশি বেশি অক্সিজেন ছেড়ে দেবে। তাহলেই দেখবে আস্তে কি আমরা গাছ থেকে অক্সিজেন নিয়ে তারপর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, আর গাছ সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কিন্তু পৃথিবীতে দিন দিন বাবার ফোন চুরি করে সে ফোন দিয়ে ফেসবুক চালাবে, দেখবে কত মজা হবে। আর কিছুদিনের মধ্যেই দেখবে তোমার ভার্চুয়াল অনেক বন্ধু হয়ে যাবে। মাইশা, ওসব আজাইরা কথা তুমি আমাকে বলো না। ওসব ভার্চুয়াল বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই, আর আমার ফেসবুক আইডি খুলে তাতে রং ঠং করারও কোনো ইচ্ছা নেই। আর তোমাদেরকেও আমি সাবধান করে দিচ্ছি, তোমরাও আর ফেসবুক চালিও না। তোমরা বাবা মাকে মিথ্যে বলে ফেসবুক চালাও। তোমরা জানো না মিথ্যে কথা বলা মহাপাপ, আর যে মিথ্যে কথা বলে তার ইবাদত কখনোই কবুল হয় না। এটা আমার কথা না, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাই এখনো সময় আছে, তোমরা ফেসবুক চালানো ছেড়ে দাও। চুপ করো তো ফাতেমা, আমি খাওয়া দাওয়া ঘুম সবকিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু ফেসবুক চালানো ছাড়তে পারবো না। সারাদিনে একবার ফেসবুকে ঢুকতে না পারলে আমার সেই দিনটি মাটি হয়ে যায়। শুনেছ মালিহা, মায়ের সাথে দেখছি পুরো ফেসবুক পাগল মেয়ে হয়ে গেছে। ফেসবুক চালানোর নেশা ওকে জেঁকে ধরেছে। মালিহা, মায়েশাকে বলে তো কোনো লাভ হলো না, তাই তোমাকে বলছি তুমি অন্তত পক্ষে মায়েশার মতো হইও না, আর বাবা মাকে মিথ্যা বলে ফেসবুক চালিও না। ফাতেমা, আমি এমনিতেই অনেক কম ফেসবুক চালাই। মাইশার কথা শুনেই
ফেসবুক আইডিটা খুলেছিলাম। ফেসবুকের ফ্রেন্ডগুলো উল্টাপাল্টা নানা ধরনের মেসেজ করতে থাকে, সেগুলো আমার একদমই ভালো লাগে না। কত খারাপ খারাপ মেসেজ করে তারা। এজন্যই আমি এখন ফেসবুক চালানো কমিয়ে দিয়েছি। আর তোমার কথাগুলো আমার খুবই ভালো লাগলো ফাতেমা। আজ থেকে আমি আর ফেসবুক চালাবই না। ধন্যবাদ মালিহা। এখন চলো, আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো।